হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানজিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার শাকসুকার রেসিপি। মানে আমার শাকসুকার রেসিপি না আর কি, মানে শাকসুকার রেসিপিটা। তো তোমরা সবাই জানো এই রেসিপিটা। তারপর আমি যেহেতু করেছি, আমি একটু ভিডিও করলাম। তো আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ফার্স্টে তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিয়েছি। হালকা যখন একটু ট্রান্সপারেন্ট কালার আসছে তখন ওটার ভিতরে লবণ দিয়ে আমি কাঁচামরিচ কুচি আর আস্ত একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো ওটাকে আবার একটু হালকা ভেজেছি। তারপরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের, তো ওর ভিতরে আমি আবার আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো অনেকে আদা রসুন বাটাটা এখানে দেয়, স্কিপ করে দেন আর কি, বা অনেকে দেয়। তো আমি যেহেতু সব কিছুতে আদা রসুন বাটা খাই, তো আমি একটু আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে তারপরে এটাকে আবার সুন্দরভাবে একটু কষে নিয়েছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন ওটার ভিতরে আমি আবার হলুদ মরিচের গুঁড়া অ্যাড করেছি। তো আমি একটু ঝাল করেই করেছি, কারণ ঝাল খেতে ভাল লাগে, মানে আমাদের ফ্যামিলির সবাই ঝাল পছন্দ করে। তো তোমরা তোমাদের টেস্ট বাড অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারো। তো আমি এখানে দেখো হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজেছি। তারপরে হালকা পানি দিয়ে একটু কষিয়েছি। দেখো কত সুন্দর আসছে না কালারটা। তো তারপর আমি অফ ক্যামেরায় ডিম দিয়ে দিয়েছি। যেহেতু আমি নিজেই ভিডিও করি, তো এক হাতে অবশ্যই পসিবল না ডিম ক্র্যাক করে মানে দেওয়া। তো দেখো এখানে ডিমটা দিয়ে আমি আবার একটু তেলের ভিতরে আমি কিন্তু ডিম যখন দিয়েছি তারপরে ওর উপর দিয়ে আবার একটু লবণের স্প্রিঙ্কেল করে দিয়েছি। তো দেখো অফ ক্যামেরায় আমি আবার একটু হালকা পানি এবং ধনেপাতা ছিটিয়ে দিয়েছি এবং আমার শাকসুকা ইজ ডান এবং ইটস ডেলিশিয়াস। এটা খুবই মজা হয়েছিল এবং এত মজা হয়েছিল আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর আমি এটা ব্রেডের সাথে খেয়েছি। তোমরা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারো। এটা খেতে খুবই মজা হয়। তো দেখো আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম, মানে আমার নিজেরই পছন্দ হয়েছে, এত সুন্দর আসছে কালারটা। তো এখানে আমি আবার একটু ব্রেড টোস্ট করে নিচ্ছিলাম, হালকা টোস্ট। তো অনেকে হার্ড টোস্ট পছন্দ করে, আমার আবার হার্ড টোস্ট ভালো লাগে না, আমার একটু হালকা টোস্টই ভালো লাগে। তো তোমরা আজকে শুক্রবারের দিন কে কী খেয়েছো, নাস্তা করেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সবার জন্য আমার অনেক দোয়া রইলো, আমার এবং আমার পরিবারের জন্য তোমরা অবশ্যই দোয়া করবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।